সিদ্ধু বাঙালি মমতা ব্যানার্জি মুসলমান জন্য ই করছে, আর তারপরে তেজপাতা বানাই দিছে সবার মুসলমানকে। এখানে বেশি রোহিঙ্গা যাকে যে রোহিঙ্গা আছে বাংলাদেশি তাকে এখানে সাপোর্ট করছে মমতা দিদি। এরকমই মুসলমান আছে, ওরা কি আছে ফেসবুকে যেটা দেখবে, ফেসবুকে এরকমই ভাইরাল হয়, মুসলমানকে কিছু ভাইরাল করে খারাপ করে। ওই ফেসবুকে ভাইরাল দেখে আপনারা মুসলমান বিজেপি কে সরকারকে খারাপ বলবেন। দেখেন আমাকে বিজেপি ভালো লাগছে, আমি বিজেপি করছি। এবার সরকার পাল্টাও, এবার আমাদের বিজেপি সরকার লাগবে। যেহেতু বাঙালি মমতা ব্যানার্জি ইউজ করতেছে তেজপাতার বরাবরে, মমতা ব্যানার্জি এর জন্য তেজপাতা লাগাচ্ছে। মমতা ব্যানার্জি আজকে বলতেছে কি মুসলমান যেহেতু বিজেপি সরকার আসলে মুসলমানকে সরাই দিবে, এরা মমতা দিদি এরকম বলছে। দেখেন আমাকে বিজেপি ভালো লাগছে, আমি বিজেপি করছি। তো সাম্প্রদায়িক দল বলা হয়, আপনি একজন মুসলিম হিসেবে সাম্প্রদায়িক দল বলা হয়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিভাবে নিচ্ছেন এই বিষয়টা? আমি যেভাবে নিচ্ছি, আমার পার্টি যেটা ভালো লাগছে আমি পার্টি করছি। তারপরে আমি এটাও বলছি কি আমার যে বাঙালি যেটা মুসলমান আছে ভাইয়েরা যেটা আছে, ওরাও একটু বিজেপিতে আখ হইলে আসো। দিনটা গেছে, মমতা দিদি 15 সাল বরবাদ করে রাখি দিছে, 34 সাল সিপিএম বরবাদ করলো। আমি এটাই বলতে চাবো, বাঙালি যত মুসলমান আমাদের যে নাগরিকরা এখানে আছে, সেরা একদম মোদিজিকে হাত শক্ত করো। এবার সরকার পাল্টাও, এবার আমাদের বিজেপি সরকার লাগবে। যেহেতু বাঙালি মমতা ব্যানার্জি ইউজ করতেছে তেজপাতার বরাবরে, মমতা ব্যানার্জি এর জন্য তেজপাতা লাগাচ্ছে। মমতা ব্যানার্জি আজকে বলতেছে কি মুসলমান যেহেতু বিজেপি সরকার আসলে মুসলমানকে সরাই দিবে, এরা মমতা দিদি এরকম বলছে। আজকে আমি একটা কথা আপনাদের বলবো, যে দিল্লি সরকার ছিল, এত দিনের পরে আমরা দিল্লি সরকার বানাইলাম বিজেপি সরকার, ওখানেও মুসলমান আছে। আজকে ওখানে মুসলমানের কোনো ইচ্ছে না। এখানে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে মুসলিমদের জন্য কতটা ভালো হবে? একদম সবচেয়ে ভালো হবে। আপনি কাদের থেকে যে বিজেপি পার্টি আমি শ্রী নরেন্দ্র মোদীর দেখে করছি, মোদীজিকে দেখে করছি। কি বলবেন? অনেকেই তো যে ভেবে নিয়েছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, সেক্ষেত্রে অনেকেই বিজেপি করছে না মুসলিম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন যারা, আমি আপনাকে একটা কথা বলছি, যারা খুব ভালো করে যদি রাজনীতিতে জানে কি মুসলমান, ওরা দেখো এরকমই মুসলমান আছে, ওরা কি আছে ফেসবুকে যেটা দেখবে, ফেসবুকে এরকমই ভাইরাল হয়, মুসলমানকে কিছু ভাইরাল করে খারাপ করে। ওই ফেসবুকে ভাইরাল দেখে আপনারা মুসলমান বিজেপি কে সরকারকে খারাপ বলবেন। আমি এটাই বলবো, আপনি শুধু মোদীজিকে মুখ দেখে আপনি ভোটটা দেন। এবার যদি আপনাদের সরকার হয়, 5 সাল দেখেন আপনি বিজেপি সরকারকে, শুধু আমি বলছি 5 সাল, আমি 15-20 সাল আমি দেখতে বলছি না, শুধু 5 সাল দেখতে বলেন। 5 সাল যদি না হয় বিজেপি সরকার আপনাদের মুসলমানকে যদি কিছু না করে, আপনি একে ফেলে দেন। আমি এটা বলতে চাই। বিজেপির যে প্রচার রয়েছে এবং জয় শ্রীরাম বলে, দেখেন আমি একটা মুসলমানের ছেলে, আমি যদি জয় শ্রীরাম বলি দেখি কি আমি হিন্দুর বাচ্চা হয়ে গেছি? না হয়ে গেছি। আপনারা যদি আপনি যদি আমাকে জয় শ্রীরাম বলেন, আমি অবশ্যই আপনাকে জয় শ্রীরাম বলবো। আমাকে অনেক ঈদের সময় আমাকে অনেক হিন্দু ভাইগুলো আমাকে ঈদের সালাম করে, ওরা যদি গালা মিলে তো ওরা কি হিন্দু কি মুসলমান হয়ে গেছে? এরা দেখো মমতা ব্যানার্জি যেভাবে বাঙালি করছে, এই মমতা দিদি আর বেশি দিন নাই, ওর সিটটা এমনি চলে গেছে। তারপরে ওর যত বিধায়ক আছে, জয় এখন নতুন দিছে, মিনিমাম আমি তো এটাও আপনাকে বলে দিলাম, ধূপগুড়িও বের হয়ে যাবে, नागराकोटाও বের হয়ে যাবে। আমি दीदी के এটাই বলতে চাবো कि दीदी जी पहले अपना हाथ को शक्ति करिए, उसका बाद पहले चेयर बचाइए। আপনার নাম? एमडी इस्लाम। বারবার করে উঠে আসে সাম্প্রদায়িক দল বিজেপি। দেখেন মমতা দিদি যেভাবে বলছে কি মুসলমান আর বিজেপি আসলে মুসলমানকে সরাই দিবে, তারপর মুসলমানকে থাকতে দিবে না, এখানে কোইভাবে মুসলমান থাকতে পারবে না। আমি তো এটাই বলতে চাই, 21টা জেলাতে মুসলমান ভারতীয় জনতা পার্টি আছে, আসামে সরকার আছে, বিজেপি সরকার আছে, ওখানে মুসলমান ভালো করে আছে, গুজরাটে দিল্লিতেও আছে, ভালো করে আছে ওখানে। শুধু বাঙালি মমতা ব্যানার্জি মুসলমান জন্য ই করছে, আর তারপরে তেজপাতা বানাই দিছে সবার মুসলমানকে। এখানে বেশি রোহিঙ্গা যাকে যে রোহিঙ্গা আছে বাংলাদেশি তাকে এখানে সাপোর্ট করছে মমতা দিদি। আজকে আমি এটাই বলতে পারবো আপনাদের মিডিয়ার থ্রু দিয়া কি আজকে মমতা দিদি মুসলমান জন্য কি করছে।
একটা কোনো জায়গায় হসপিটালে নকরি দিতে পারলো মমতা ব্যানার্জি? একটা কোনো সরকারি নকরি দিতে পারলো মুসলমানকে? আজকে মা বোন গুলা যে হসপিটালে যায় লাইন লাগাচ্ছে, কেরা লাগাচ্ছে? একটা আমাদের মুসলমান ভাই, ওরা যায় কাঁদছে, কিন্তু ওখানে দেখেন একটা ডাক্তার ভালো নেই। আমাদের মাইনরিটির একটাও ডাক্তার ভালো নেই। আজকে এত বড় বড় জেল আছে, সংখ্যার বেশি কে আছে জেলের ভিতরে? আমাদের মাইনরিটির বেশি আছে। তো মমতা ব্যানার্জি এখানে মুসলমানকে ইউজ করছে, আর বাংলাদেশিকে ঢোকায় ইউজ করছে বাঙালি মুসলমানকে। কিন্তু এসআইআর এ দেখা গেছে যে সব থেকে বেশি আমাদের যেটা বাংলাদেশি যেটা ভোটের লিস্টে যেটা নাম কাটা গেছে, তারপরে যে বাংলাদেশি আছে তাকে তো সরা যাবে, ওটা তো হামেশা ছাড়া যাবে। আর যারা নাম কাটা গেছে, যে এখানের বাসার লোকের নাম কাটা গেছে, তাকে আমাদের ইলেকশন কমিশনও বলছে কি আপনার যেটা পূর্বে কাগজ আছে আমাকে দেখাবেন, অবশ্যই ওটা ভোটের লিস্টে নাম এসে যাবে।